মহিন স্যারদের বাড়ির ঠিক উল্টো দিকেই মত্ত শশার বাড়ি। এরকম নাম কেন সে বিষয়ে গল্পে না লেখা যাবে না, বোঝাই তো যাচ্ছে। তা সে যাই হোক, মত্ত শশা পরিবার নিয়ে বিশাল 4 তলা বাড়িতে থাকেন। বাড়ির দোতলায় নতুন ভাড়াটে আসবে, তাই রং টং হচ্ছে, মেঝে ঘষা হচ্ছে। মহিন স্যার রাত 2টো নাগাদ বারান্দায় গিয়ে দেখলেন সামনের বাড়ির দোতলায় ভেতরে টর্চ জ্বালিয়ে কে যেন ঘুরে বেড়াচ্ছে। মহিন স্যার ভাবলেন, মত্ত শশা আর কি করবে, রাত দুপুরে নিজের বাড়িতেই চোরের মতো ঘুরছে। মহিন স্যারকে বোধহয় সে দেখতেও পেয়েছে, আর দেখতে পেয়েই সে টর্চটা বন্ধ করে দিল। দিন 5 টানা এরকম দৃশ্য চোখে পড়ল মহিন স্যারের। ব্যাপার কি, রাত্রির বেলা এরকম? তো একদিন মত্ত শশাকে ডেকে তিনি জিজ্ঞেস করলেন, এই কি গো মত্ত কাকু, প্রতিদিন রাতে তুমি এরকম দোতলার অন্ধকার ঘরে টর্চ জ্বেলে ঘুরে বেড়াও কেন? মিস্ত্রি ঠিকঠাক কাজ করছে কিনা তা তো সকালে দিনের বেলায় যে কোনো সময় দেখতে পারো, রাতে যাও কি করতে? মত্ত বললেন, আমি রাত 2টোর সময় ইহলোকে থাকি না, বুঝেছ? ওটা আমার প্রাইভেট টাইম। আর 4 তলা থেকে সিঁড়ি ভেঙে নিচে দোতলায় নামতে গেলে তো সিঁড়িতেই পড়ে মরবো। যা বাবা, তাহলে কে আসে দোতলায়? তুমি কি নেশা করেছো নাকি মহিন? হ্যাঁ, স্কুলে পড়াও তো। অবশ্য আমাদের আগের ভাড়াটের বাবা ওই পুরোটা রাত দুপুরে টর্চ নিয়ে এদিক ওদিক ঘুরতো, ছাদেও যেত। একদিন আমার গিন্নির তো একেবারে সেই দিকে ভিড়মি খাওয়ার জোগাড়। কিন্তু মহিন, ওই বুড়ো তো মরে গেছে, আর তাই তো শোকে সকলে বাড়ি ছাড়লো। তো তুমি কাকে